আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আম দিয়ে 3 রকমের ড্রিঙ্কস আইটেম আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই বানাচ্ছি 100% ম্যাঙ্গো ফ্রুটিকা জুস। বাচ্চা বড় সবারই এই জুস খুব পছন্দ। আমরা যদি খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারি তাহলে খুবই ভালো হয়, আর বানানো যায় খুব সহজে। তাহলে চলুন দেখে নিই কী করে বানাতে পারি। জুস বানানোর জন্য প্রথমে আমাদের আম লাগবে। কাঁচা পাকা আম হলেও চলবে, আমি এখানে পাকা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালো করে কিউব করে কেটে নিয়েছি। তারপর চুলায় আমি একটা প্যান দিয়ে দিয়েছি, আর এখানে 2 কাপ পরিমাণ আমের কিউব দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিচ্ছি পানি। দিয়ে এবার খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি যাতে আমটা খুব ভালো করে সেদ্ধ হয়। যদিও পাকা, তারপরেও খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আমি এখানে 1 চিমটি পরিমাণ জর্দার রং দিয়ে দিয়েছি যাতে কালারটা খুব ভালো হয়। আর আমের কালার যদি খুব ভালো হয় তাহলে না দিলেও চলবে। এবার এটা হয়ে গিয়েছে। আমি আবারও চুলায় আরেকটা প্যান দিয়ে দিয়েছি, আর এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি দিয়ে আমি এটাকে পাতলা একটা শিরা তৈরি করব। অনেক বেশি ঘন করতে হবে না, পাতলা করলেই হবে। তারপর চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, ফুটে ওঠা পর্যন্ত নেড়ে নিব। এবার আমরা দেখতে পাচ্ছি শিরাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমের পিউরিটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারের জাগে ঢেলে নিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে খুব ভালো করে ছেঁকে নিতে হবে যাতে দানা না থাকে। আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে চিনির শিরাটা করে রেখেছিলাম সেটা ঢেলে দিব। চিনির শিরাটাও ঠান্ডা হয়েছে। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলে হয়ে গেল ম্যাঙ্গো ফ্রুটিকা জুস। এবার আমি ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, সেই জন্য 2টা গ্লাস নিয়েছি, আর গ্লাসে আমি বরফ টুকরা নিয়ে নিচ্ছি। আপনারা যেমন ঠান্ডা খাবেন সেভাবেই বরফ নিয়ে নেবেন। এবার আমি সার্ভ করে নিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার ম্যাঙ্গো ফ্রুটিকা জুস। আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন। এরপর আমি এখানে বানাবো ম্যাঙ্গো লাচ্ছি, কারণ প্রচণ্ড গরমে ম্যাঙ্গো লাচ্ছি খেতে অসম্ভব মজার হয়, আর বানানোও যায় খুব সহজেই। তাহলে চলুন দেখে নিই কী করে আমরা খুব সহজেই ম্যাঙ্গো লাচ্ছি বানাই। ম্যাঙ্গো লাচ্ছি বানানোর জন্য আমি একটা ব্লেন্ডারে জাগ নিয়েছি প্রথমেই। তারপর আমি এখানে পাকা আম কিউব করে কেটে নিয়েছি। আম দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ। তারপর এখানে দিতে হবে দই। আমি এখানে 1 কাপ পরিমাণ মিষ্টি দই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে টক দই দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিব 1/3 কাপ লিকুইড মিল্ক। মিল্কটা আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। যেহেতু আমি মিষ্টি দই দিয়েছি তাই চিনি বেশি দিব না, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বরফ টুকরা। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। বেশ টাইম নিয়ে ব্লেন্ড করব যাতে অনেক স্মুথ হয়। ব্লেন্ড করা হয়ে গেলে আমি 2টা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল খুব ঝটপট মজার ম্যাঙ্গো লাচ্ছি। প্রচণ্ড এই গরমে এই ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লাচ্ছি খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় এইভাবে তৈরি করবেন, আর এই লাচ্ছি বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এরপর আমি বানাবো ম্যাঙ্গো উইথ চিয়া সিড স্মুদি। এই স্মুদিটা খেতে অসম্ভব মজার হয়, আর বানানোও যায় খুব সহজেই। আর এই স্মুদিটা হেলথের জন্য খুবই ভালো। আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। ব্রেকফাস্ট অথবা ডিনারে এই স্মুদিটা রাখা যেতে পারে। স্মুদি তৈরি করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিয়া সিড নিয়েছি। তারপর এটাকে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে গুলিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। চিয়া সিড ভিজে যখন অনেকটাই ফুলে উঠেছে, মানে চিয়া সিডটা নরম হয়ে গিয়েছে, তখন আমি একটা বোলে ঢেলে নিচ্ছি। আর এখানে আমি ঠান্ডা মিল্ক দিয়ে এই চিয়া সিডটাকে মিশিয়ে নেব। প্রথমে এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। লিকুইড মিল্ক দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এই চিয়া সিডের মিশ্রণটাকে আমি 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব, কারণ এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে হবে সেই জন্য। তারপর এখানে আমি 2টা আম নিয়েছি। আমগুলোকে পিউরি করে নিব, মানে আমের রস বের করে নিব। তারপর আমি 2টা গ্লাস নিয়ে নিচ্ছি, আর এখানে আমি সার্ভ করব। প্রথমে আমি চিয়া সিডটা বের করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিয়া সিড। চিয়া সিড দিয়ে একটা লেয়ার তৈরি করব প্রথমে।
চিয়া সিড দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এর উপর দিয়ে দিব আমের পিউরি। এই স্মুদিটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা যদি একবার বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন। আর তৈরি করা এতটাই সহজ, যখন খেতে ইচ্ছে হবে ঝটপট তখনই বানিয়ে নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তারপর আমি আমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, সমস্যা নেই। আসলে ডেকোরেশনের ব্যাপারটা যার যার মনের ব্যাপার। সাজিয়ে গুছিয়ে খেতে অনেকটাই ভালো লাগে, সেজন্যই মূলত খাবার সাজানো। আমি আবার উপর দিয়ে চিয়া সিড দিয়ে দিব, এতে দেখতে ভালো লাগবে। এটা রেডি হয়ে গিয়েছে অনেকটাই। কেউ চাইলে আসলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে 2 জনের জন্য বানিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল এই মজার ম্যাঙ্গো উইথ চিয়া সিড স্মুদি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আমার আজকের এই 3টি ম্যাঙ্গো ড্রিঙ্কস আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।